প্রবাসী বাঁচান, দেশ বাঁচান। প্রবাসী বাঁচলে বেঁচে যাবে দেশ। প্রবাসীরা চাইলে বাংলাদেশ হবে সিঙ্গাপুর। আমরা প্রবাসীদের কিছু সমস্যা আছে, 10 দফা দাবি দাবি যেগুলো আমরা সমঝোতা দাবি হিসাবে আমি বলতে চাই প্রবাসীদের জন্য। প্রবাসীরা ভিক্ষা চায় না, সমঝোতা চায়। বৈধ অবৈধ সকল প্রবাসী ভাইদের বিদেশে মারা গেলে সরকারি খরচে দেশে আনতে হবে, পাশাপাশি তাদের পরিবারকে এককালীন 10 লক্ষ টাকা দিতে হবে। মৃত পরিবারের মাসিক ভাতার পাশাপাশি বাচ্চাদের দায়িত্ব নিতে হবে সরকারকে, 1 নম্বর। 2 নম্বর, স্বাস্থ্য কার্ডের আওতায় আনতে হবে সকল প্রবাসী ভাইকে। 3 নম্বর, প্রবাসী ভাইদের জন্য সুরক্ষা আইন করতে হবে শীঘ্রই। 4 নম্বর, কাজ না পেয়ে অথবা জেল থেকে ফেরত আসা সকল প্রবাসী ভাইকে ব্যাংক ঋণ লোন করতে পরিশোধ করতে হবে সরকারকে। 5 নম্বর, 5 বছরের অধিক সময় ধরে বিদেশে থাকা সকল প্রবাসী ভাইকে ক্যাটাগরিক্যালি মাসিক ভাতা দিতে হবে। সেটা 10 বছর, আমি যদি বলি যে 10 বছরের অধিক সময় যদি কেউ বিদেশে থাকে, তাদের একটা ভাতার আওতায় যদি চলে আসে প্রবাসীরা মাসে 10,000 টাকা কমপক্ষে, তাহলে দেশের জন্য প্রবাসীদের জন্য অন্ততপক্ষে ভালো হয়, কারণ তাদের এই 10,000 টাকা দিয়ে তাদের পরিবার চলে যাবে। যদি তারা একেবারে চলে আসতে চায়, তাহলে এটা একটা পরে আবার মনে করেন 10 বছর পরেও যদি কেউ বিদেশ থেকে দেশে চলে আসতে পারে, কারণ দেশে একটা ইনকামের রাস্তা আছে। সরকারি চাকরি যারা করে তাদের একটা ইনকামের রাস্তা এইভাবে থাকে। তো বিমানে টিকিটের দাম 25 থেকে 30,000 টাকার মধ্যে আনতে হবে। বিমানের সিন্ডিকেট বন্ধ করে 1 লক্ষ টাকার ভিতরে প্রবাসীরা যাতে বিদেশে যেতে পারে সেই ব্যাপারে সরকারকে ব্যবস্থা নিতে হবে। 8 নম্বর, বিদেশ থেকে অসুস্থ হয়ে ফেরত আসা সকল প্রবাসী ভাইদের চিকিৎসার সকল খরচ বহন করতে হবে সরকারকে। 9 নম্বর, ব্যাংক চার্জ ফ্রি সহ 2.5% প্রণোদনা থেকে 5%-এ উন্নত করতে হবে সরকারকে। 10 নম্বর, দেশে ব্যবসা করার জন্য প্রবাসী ভাইদেরকে ন্যূনতম 10 লক্ষ টাকা ঋণ দিতে হবে সরকারকে। আরও যে সকল সমস্যা আছে, যেমন এয়ারপোর্টে স্বর্ণ চুরি, লাগেজ চুরি, মোবাইল চুরি, তো এগুলা হয়, যেগুলা আমরা আজ পর্যন্ত এগুলা নিয়ে আমরা পড়েছি। আজকে কত স্বাধীনতার পর থেকে প্রবাসীরা বিদেশ করতেছে, এখন পর্যন্ত আমাদের প্রবাসীদের এয়ারপোর্টের হয়রানি আমাদের বন্ধ হয় নাই। পাসপোর্ট নিয়ে আমরা এখন পর্যন্ত বলতে হয় কথা। আমাদের মৌলিক চাহিদাগুলো তো মনে করেন, আরও যে চাহিদা এগুলো তো দূরে থাক। আমাদের যে সমস্যাগুলো, যেগুলা মানে আমাদের বিদেশে আসার সময় যে সমস্যাগুলো আমাদের, যেমন পাসপোর্ট, আমরা বিদেশে পাসপোর্ট করতে পারি না। বিদেশে পাসপোর্ট করলে অনেকে দেখা যায় 1 মাসের ভিতরেও করতে হবো, মানে একটা আর্জেন্ট দেশে যাইতে হবো, পাসপোর্টটা রেডি করতে হবো, মানে টাকা পয়সা দিয়ে হলেও করতে চায়। কিন্তু আমি নিজে দেখছি একজন ভাই ইতালি যাওয়ার জন্য 3 মাস পর্যন্ত 4 মাস পর্যন্ত ঘুরতেছে। ভাই বলতেছে, ভাই আমি তো পাসপোর্টটা দিয়ে দিয়েছি, এখনও ডেট আছে, কিন্তু আমি ভাবছিলাম যদি পাসপোর্টটা হয়ে যায়, তা আমাকে যে টাইম দিয়েছে 3 মাস, এরপরও আরও 2 মাস ঘুরাইতে আছে, পাসপোর্ট দিতে আছে না। কি হয়েছে আমি বুঝলাম না। আমি বলছিলাম যে ভাই আমি টাকা দিব, এরপরও আমার যেভাবে হোক আমার পাসপোর্টটা আপনারা ঠিক করে দেন। এখন আমরা প্রবাসীরা শুধু দাবি দাবা করবো, এটা কোনো ইয়া নয়। পাশাপাশি আমাদের প্রবাসীদের দেশের জন্য কিছু দেওয়ার আছে। যেমন আমরা বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে একটা ক্যাশ টাকা নিয়ে আসি, বা স্বর্ণগয়না নিয়ে আসি, মোবাইল নিয়ে আসি। পাশাপাশি আমরা বিকাশ, হুন্ডি, রকেট, নগদ, এটা পেয়ে আমরা এই ধরনের মাধ্যমে দেশে টাকা পয়সা পাঠাই।
তো আমি মনে করি যদি সরকার আমাদের সমস্যাগুলো সমাধান করে, আমাদের সমঝোতার যে 10 দফা দাবি আছে, এগুলো যদি সরকার সমস্যার সমাধান করে, তাহলে আমি মনে করি বাংলাদেশের 3 বিলিয়ন বর্তমানে ব্যাংকের মাধ্যমে টাকা আসতেছে বাংলাদেশে, এই টাকা 3 গুণ অনুসারে দেশে আসা সম্ভব। প্রবাসীরা আবেগী হয়ে দেশের জন্য টাকা পাঠায়, যেমন ইন্ডিয়ানি পাকিস্তানিরা আছে, তারা মোটামুটি এত হয়রানি করে না আমাদের মতন। পাসপোর্ট হয়রানি, এয়ারপোর্টে হয়রানি, এগুলো আমাদের মতো হয় না তাদের। তো তারা, আমি যতটুকু জানি, তারা বিকাশে, হুন্ডিতে, রকেটে, এই ধরনের টাইপের তাদের দেশে কোনো টাকা পয়সা তেমন যায় না। তারা বেশিরভাগে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়। আমাদের সমস্যা হচ্ছে আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো আমাদের এক পর্যন্ত সরকার সমাধান করতে পারে না। তাও আবার মনে করেন যে সমস্যা আরও আছে, এগুলো তো অনেক দূরের কথা। যেমন প্রবাসীরা বিদেশে অনেক বছর থাকার পরে, 10 বছর, 15 বছর, 20 বছর থাকার পরে ক্লান্ত হয়ে যায় বিদেশে, আর ভালো লাগে না। দেশে দেশে একবারে চলে যেতে চায়, দেশে যাইতে পারে না, কারণ টাকা পয়সা নাই। দেশে যাওয়ার পরে কী করবে না করবে, এগুলোর টেনশন থাকে সবসময়। তো আমি চাইতেছি আমাদের সরকার যদি আমাদের এই সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেয়, তাহলে আমাদের দেশের জন্য করণীয় আছে। আমাদের টার্গেট হচ্ছে আমরা দেশে বিদেশে ক্যাম্পেইন করা শুরু করব, যে সরকার যাতে আমাদের সমস্যাগুলো সমাধানে এগিয়ে আসে। তো আমার যে ইয়েটা আছে, 3 বিলিয়ন থেকে 9 বিলিয়ন ডলার ব্যাংকের মাধ্যমে পাঠানো দায়িত্ব আমাদের প্রবাসী ভাইদের। কীভাবে সম্ভব? বর্তমানে প্রবাসীরা মাসে 3 বিলিয়ন ব্যাংকের মাধ্যমে পাঠায়। তো আমি মনে করি এই টাকা 6 বিলিয়ন বা 9 বিলিয়ন ব্যাংকের মাধ্যমে আসা সম্ভব। কিভাবে সম্ভব? ব্যাংক ছাড়া যেসব খাতে প্রবাসীরা দেশে টাকা পাঠায়, যেমন হুন্ডি, রকেট, বিকাশ, এই টাইপের, এছাড়া দেশে আসার সময় স্বর্ণগয়না, টাকা পয়সা নিয়ে আসে। এছাড়া স্বর্ণগয়না, টাকা পয়সা, ইয়ার ফলে ইলেকট্রিক সরঞ্জাম আদি এগুলোও নিয়ে আসে। ঠিক আছে? তো এগুলো বর্তমানে বাজার মূল্য 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 15 লক্ষ, 20 লক্ষ টাকা পর্যন্ত হয়, যারা দেশে টাকা নিয়ে আসে, স্বর্ণগয়না, মোবাইল নিয়ে আসে। এখন বর্তমানে ধরেন এক ভরি স্বর্ণ 2 লক্ষ টাকা। যদি কেউ 5 ভরি স্বর্ণ নেয়, তাহলে 5 দুগুণ 10 লক্ষ টাকা স্বর্ণ সে দেশে নিয়ে আসতেছে, দেশে নিয়ে আসি বেচতেছে। তাহলে এই 10 লক্ষ টাকা যদি সে ব্যাংকের মাধ্যমে পাঠাইতো, তাহলে দেশের রেমিটেন্স বাড়তো। তো এগুলো হচ্ছে আমাদের সমস্যা, আমাদের প্রবাসীদের জন্য দেওয়ার এগুলো আছে, যেগুলো আমরা চাই সরকার আমাদের সমস্যাগুলো সমাধান করুক। পাশাপাশি আমাদের দেশের জন্য যে করণীয়গুলো আছে, এগুলো আমরা নিজেরা ক্যাম্পেইন করা শুরু করব দেশে বিদেশে, যে আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, দেশের জন্য ভালো হবো, নিজের জন্য ভালো হবো। দেশ যদিও উন্নতি হয়, তাহলে আমাদেরও উন্নতি হবে একদিন না একদিন। তো এগুলো আমরা ক্যাম্পেইন করা শুরু করব। ইউটিউবার, ফেসবুকার আবার আছে, যাদেরকে আমরা দেশে বিদেশে সবাইকে বলবো যে আপনারা প্রবাসীদেরকে একটু মোটিভেট করেন, যে সরকার আমাদের জন্য কাজ করতেছে, কাজ করার প্রতিশ্রুতি দিছে। তো আপনারা কি জানি প্রবাসীদেরকে একটু মোটিভেশন করেন, যে আপনার দেশের জন্য আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, কষ্ট করে হলেও ব্যাংকে গিয়ে টাকা পাঠান, তাহলে দেশের উপকার হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।